পালং চিকেন তো বহুত খাইছি, আজকে একটু এক্সপেরিমেন্ট করিলাম লাল শাকের চিকেন। এক্ষুনি একদল এসে কবে খাওয়া গেছে না ফেলাই দিয়েছেন। সম্পূর্ণ অপরিচিত মানুষ দিয়ে আজকে রিভিউ নিয়ে আইছি। লজ্জা করে খায়েন না, বোনের বাড়ির মতন করে খান। না বাবা, ভালো হয়েছে? দেখো আমাদের অতিথি পুরো প্লেট চাইটে পিটে খাইছে। তো যেসব পোলাপান শাক সবজি একদমই খাতে চাই না তাদের একটু এরম করে বানাই দিতে পারো, যে কোনো মুরগি দিয়ে বানাতে পারবা, কোনো সমস্যা নেই। শীতকালে জালি জালি লাল টুকটুকে লাল শাক উঠিছে, তার একটু ফায়দা নিতে হবে না। গোড়াটা কাইটে নিয়ে প্রায় 300 বার ধুয়ে নিছি, একদম কাদা গুলা বেরোইছে। ওই দেখো শুরু হয়ে গেছে, দেখিছে চিনা যাচ্ছে কার হাত। একটুখানি 2-4 মিনিট ভাপাই নেবো খালি, তাই আবার কড়াইয়ের মধ্যে শাকগুলো ফেলাই দিয়ে একটুখানি নুন দিয়ে ঢেকে দিলাম। কোনো পানি টানি দিতে হবে না, মাত্র 5 মিনিটের মধ্যে শাকগুলো একেবারে গইলে ঘেটা ঘেটা হয়ে গেছে। তাই আবার একটু খুন্তি দিয়ে খুসাই ভেঙে দিলাম। এইবার পাশে সাইড করে রেখে দিছি। এইবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ঘপ ঘপ করে ঢেলে দিছি সর্ষের তেল। দিলাম আবার 3টে সাইডে এলাচ, 2টো তেজপাতা আর 3টে মতন লবঙ্গ। এখনই কিন্তু রসুন বাটা ফেলা দিতে হবে না চামচ ভরে। রসুনটা একটু ভাজা ভাজা করে ঘিরান বেরোলি, তারপরে দিয়ে দেবো মোটখানি ভরে পিঁয়াজটাও নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে, কিন্তু বেরেস্তা ভাব হবে না, একটু নরম নরম থাকবে। তারপরে বেশ কিছুক্ষণ ভাজা হলে দিয়ে দেবো ওই গোশের উপর দিয়ে আবার সাথে সাথে দিয়ে দেবো চামচ ভরে আদা বাটা। এরপর নাড়ে চেড়ে সব মিশাই দিয়ে ওয়েট করতেই হবে না টকবক করে পানি বেরোনো পর্যন্ত। যেই পানি বেরোইছে অমনি ফেলাই দিলাম খানিকটা নুন, 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো, 1 চা চামচ ভরে শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ দিছি জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ দিছি ধনের গুঁড়ো, আবার 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। মশলার সাথে সুন্দর করে গোশটা ভোনা ভোনা করে নেব। ঢাকিয়ে রাখি কিছুক্ষণ মজুক। যেই মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠা উঠা ভাব হয়ে গেছে, তখন ঢেলে দেবো আবার 2 টেবিল চামচের মতন টক দইটা মিশানোর পর দেখি যে নুন কমে গেছে, তাই আবার দিলাম একটুখানি নুন, 1 কাপের মতন দিলাম আবার পানি। আর পানি টানি দেবো না, এইটুক পানিতেই সব সিদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে যাবে না। একদম শেষ পর্যায়ে নামানোর 5 মিনিট আগে দিয়ে দেবো ওই ভাপানো লাল শাকের সাথে চিকেনের এত দারুণ কম্বিনেশন হবে তা আগে কিটা জানতো। দিয়ে দিলাম আরো 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো। ঘির আঞ্জারটা ছাড়িছে না, এইরাম করে একবার খালি শুধু ভাত না, কেউ খালি খাবে না, মুরগির ঝোলটাও একটু বেশি করে রাখতে। বুঝাই যাচ্ছে না যে এর মধ্যে লাল শাক দিয়া। খুব তৃপ্তি নিয়ে মাশাআল্লাহ আমরা ঘরের লোকজন খাইছি। আমি আজকে রান্তি ভাবলাম এই ভিডিও মনে দেখানো যাবে না, এক্সপেরিমেন্ট করেছি, যদি মজা না লাগে। ওমা, খাওয়ার সময় মনে হচ্ছে এই ভিডিও তো সবার আগে দেখাতে হবে। বাসাটা চেঞ্জ করবো, মেলা ব্যস্ত, কিছু জিনিস রং করালাম। ঘরে যা ছিল তাই দিয়ে করলাম মিস্ত্রি ভাইরে আপ্যায়ন। ও ভাই, এটা হচ্ছে নতুন খাবার বুঝছেন, লাল শাক দিয়ে চিকেন। খাইয়ে আমারে কন কিরাম হয়েছে। ভাই এটা তো আমার একটু লজ্জাই পাচ্ছিল, বুঝো না। রান্না নেন ভাই, আরে রান্না নেন পুরোটাই।